নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। একটা সাধারণ মশলা রান্না শেষে ছড়িয়ে দিলেই কিভাবে পাঁচমিশালি তরকারির স্বাদ 10 গুণ বেড়ে যাবে সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কেটে নিয়েছি কিছুটা কচি ফুলকপির ডাঁটা, একটা মূলো আমি খোসা ছাড়িয়ে লম্বাভাবে কেটে নিয়েছি, কুমড়োর কিছুটা করে খোসা আমি রেখে দিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি কিছুটা বরবটি, রাঙা আলু আর বেগুন আমি এইভাবেই লম্বা করে কেটে নিয়েছি, অল্প কিছুটা বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি, বাড়িতে পটল থাকায় এইভাবে কেটে নিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নিয়েছি অল্প কিছুটা গাজর, এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি অল্প একটু টমেটো আর কাঁচা লঙ্কা। বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন। কতগুলো বড়িও নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে 1 টেবিল চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার বড়িগুলো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পটলগুলো উল্টে পাল্টে কিছু সময় ধরে ভেজে নেব। দিয়ে দেবো আলু আর পটল একসঙ্গে ভালো করে ভেজে নেব। বন্ধুরা তরকারিতে টেস্ট আনার জন্য আলু কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম রাঙা আলু, মূলো আর গাজর। এগুলো সেদ্ধ হতে টাইম লাগে বলে বন্ধুরা প্রথমেই আলুর সঙ্গে ভেজে নিচ্ছি যাতে সুন্দর টেস্টও আসে। এবার দিয়ে দিলাম কুমড়োগুলো আর ফুলকপির ডাঁটাগুলো। সব সবজিগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে, কেননা পাঁচমিশালি তরকারির টেস্ট নির্ভর করে সব সবজির ভাজার উপরও। এবার বরবটি আর কুচনো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো একসঙ্গে কিছু সময় ধরে ভেজে নিতে হবে। বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যায় বলে অবশেষে আমি বেগুনটা দিলাম। বেগুনটা এবার সব সবজির সঙ্গে ভেজে নেওয়ার পালা। বন্ধুরা বিভিন্ন জায়গার ভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে একেবারে সহজ পদ্ধতিতে আমি শেয়ার করেছি, তাই আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। এবার একটা বিশেষ মশলা তৈরি করে নেব। তার জন্য নিলাম 1 চামচ জিরে, হাফ চামচ পাঁচফোড়ন আর 1 চামচ সরষে। এগুলো শুকনো কড়াই হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে। সবজিগুলো কিছু সময় ধরে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো, 1 চামচ গ্রেট করা আদা, প্রয়োজন মতো নুন আর অল্প হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো সবজির সঙ্গে ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না হতে হতে জিরে, পাঁচফোড়ন আর সরষেটাও শুকনো কড়াই ভেজে নিলাম। এবার গুঁড়ো করে নেব। এবার ঢাকা খুলে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা দেখে বোঝাই যাচ্ছে তরকারিটা আমার প্রায় হয়েই গেছে। এবার দিয়ে দেবো ভেজে নেওয়া গুঁড়ো মশলাটা আর ভেজে রাখা বড়িগুলো। বন্ধুরা এই সাধারণ মশলাটাই তরকারির স্বাদ আর গন্ধ অসাধারণ মাত্রায় বাড়িয়ে দেয়, তাই একটিবার এইভাবে রান্না করে রান্নাটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা তরকারিগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার অল্প ঘি ছড়িয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপর ঢাকা খুলে পরিবেশন করে নিলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।